কোনো বান্দা যদি তার জীবনের গুনাহ মাফ করাতে চায় তাহলে কোরআনের একটি আয়াত তার আমল করতে হবে, কোরআনের একটি আয়াত তার তেলাওয়াত করতে হবে, পড়তে হবে যদি তার জীবনের গুনাহ মাফ করাতে চায়। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে মাফ চেয়েছেন, বলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। শুধু ছোট্ট একটি আয়াত, এই আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে। প্রতিদিন 5 বার আমরা নামাজ আদায় করি, প্রতিদিন 5 বার ফরজ নামাজের পরে একবার করে যদি আপনি তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে একবার করে যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, তার আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ ওয়াদা করেছেন। সেজন্যে আপনারা অবশ্যই এই আয়াতে কারিমা প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন। কমসে কম একবার করে তেলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ছোট্ট একটি কোরআনের আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তার জীবনের সমস্ত যাবতীয় ছোট বড় গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।